আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে ক্যালকুলেটর নিয়ে শুধুমাত্র কথা বলব। আমি বেশ কিছু ট্যাব ওপেন করেছি এবং মিরোতে একটা করেছি। আমাদের আসলে আ ক্যালকুলেটর সাইটের জন্য আমাদের প্ল্যানিংটা আসলে কেমন হওয়া দরকার। তো ১ম এ যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেটরটা একটা লো কম্পিটিটিভ নিশ হইতে হবে। অর্থাৎ লো কম্পিটিটিভ নিশ নিতে গিয়ে আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে যে এই সময়ে দাঁড়িয়ে আমরা মাল্টিপল হচ্ছে ক্যালকুলেটর তৈরি করি। তবে আমার সাজেশন হচ্ছে সরাসরি ক্যালকুলেটর সাইট না তৈরি করে আপনার যে নিশ আছে, বর্তমানে যে ব্লগিং প্ল্যাটফর্ম আছে, যে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম আছে, সেই রিলেটেড আপনি ক্যালকুলেটর তৈরি করবেন। যেমন আপনার যেকোনো নিশ থাকে, গাড়ির জন্য অনেক করা যায় যদি অটো থাকে। সেক্ষেত্রে আপনি গাড়ির জন্য করতে পারেন, কোনো গেম রিলেটেড করতে পারেন। জাস্ট আপনি ChatGPT কে বলবেন যে, "ভাই আমার নিশ এইটা। আমি এইটাতে কিছু ইন্টারেক্টিভ" বলবেন না যে, "আমি ক্যালকুলেটর বানাইতে চাই।" কিছু ইন্টারেক্টিভ যেখানে ইউজাররা ইন্টারেক্ট করবে, গেম খেলতে পারবে, কুইজ খেলতে পারবে, মানে আপনার ক্লিক রেট বাড়বে। এই বিষয়গুলো করতে পারে, "আমাকে কিছু আইডিয়া দাও।" সে কিছু আইডিয়া দিবে। যার মধ্যে বেসিক কিছু গেম বা কিছু ক্যালকুলেটর আসবে, গেম আসবে, গেসিং আসবে, কুইজ আসবে, এগুলো আসবে। তো সেখান থেকে আপনি দেখবেন ক্যালকুলেটর আছে আপনার নিশ রিলেটেড। অথবা আপনি সরাসরি বলবেন যে, "আমার এই নিশ, এই ক্যাটেগরি। আপনার বা আপনার পিলার কনটেন্ট এর টাইটেল এটা। আমাকে এখানে তুমি ক্যালকুলেটরের আইডিয়া দাও।" সে সুন্দর মতো ক্যালকুলেটরের আইডিয়া দিবে। আর এই যে সাইটগুলো দেখছেন ক্যালকুলেটর ডট নেট, ক্যালকুলেটর ডট সোপ, এগুলো অনেক আগের সাইট। এগুলো বলতে গেলে কাইন্ড অফ জায়ান্ট হয়ে গেছে। সো আমার মনে হয় এরকম এখন যদি আপনার হাতে প্রচুর সময় থাকে অথবা আপনার যদি টিমের ছেলেপেলে থাকে, আপনি ধীরে ধীরে এগুলো করতে পারেন। আদারওয়াইজ আপনাকে ছোট ছোট টুল নিয়ে এগোলে সেটা ভালো হবে। অথবা এমন হইতে পারে, এমন কোনো ক্যালকুলেটর আছে যে রিলেটেড আপনার হচ্ছে ধরেন যে মানে বেশ কিছু ক্যালকুলেটর তৈরি করা যায় এমন। ধরেন যে অনেকের পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড আছে। সেক্ষেত্রে আপনি পার্সোনাল ফাইন্যান্স এর জন্য আপনি ক্যালকুলেটর তৈরি করতে পারেন অনেক ধরনের। তো এই নিশটাতে অনেকগুলো ক্যালকুলেটর, অনেকগুলো পোস্টে আপনার চলে আসবে। সেগুলো আপনি করে নিতে পারেন। আচ্ছা, লো কম্পিটিটিভ আপনার ক্যালকুলেটর সাইটের জন্য যে লো কম্পিটিটিভ নিশ তৈরি করবেন বা খুঁজবেন, কিভাবে খুঁজবেন? প্রথমত আমরা এখানে চলে আসি। এখানে আছে Google অটো সাজেস্ট। Google অটো সাজেস্ট কি, আমরা Google এ যেটা আমাদের যে রেগুলার যে আমরা করি সেগুলো, মানে আপনার যদি এমন হয় যে আপনি ক্যালকুলেটর রিলেটেড সাইটই বানাবেন বা টুল রিলেটেড সাইটই বানাবেন, যেখানে আপনার একটা পার্ট হচ্ছে ক্যালকুলেটর, তখন আপনি এই কাজটা করবেন। আদারওয়াইজ আপনার যে নিশ আছে সেই নিশের আপনি রিলেটেড খুঁজবেন। ধরেন আপনার এখানে যে থাকবে যে আপনি এখানে যদি দেন যে ক্যালকুলেটর ফর দিলেন, ফর এসএসসি, পিসি, এইচএসসি, সিজিপিএ নিয়ে অনেক ধরনের আছে। আমার মনে হয় একটা আছে সিজিপিএ নিয়ে, সিজিপিএ রেজাল্ট। সিজিপিএ রেজাল্ট এরকম আছে, এটা আছে আমার এখানে, ক্যালকুলেটর আছে। এটা প্রথম দিকে মোটামুটি চললেও পরবর্তীতে সামহাও এটা হচ্ছে কেটে যায়। এখানে আপনার প্রধান যেটা চলে সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি সিজিপিএ ক্যালকুলেটরটা আছে, এইটা চলে। তো আমি যদি এটা ট্রাফিকটা দেখি এখন কিরকম আছে, খুব সম্ভবত ডাউন। আমি অনেকদিন ধরে এখানে অ্যাক্সেস করি না। এটা খুব সম্ভবত ডাউন আই গেস, এখানে পুরোপুরি দেখে না, যদিও আমি হচ্ছে যে ভিতরে অন্যই ব্যবহার করি। ক্যালকুলেটর সাইটগুলোতে আমি নরমালি গুগলের উপর ডিপেন্ড করার পাশাপাশি ডাব্লিউপি স্ট্যাটস নামের বা স্ট্যাটিস্টিক্স নামের একটা সাইট আছে। আচ্ছা, তারপরেও দেখাচ্ছে ডাউন হয়ে গিয়েছিল, আমি দেখেছিলাম, বাট এখানে সেখানে এখন দেখাচ্ছে জাস্ট শুধু এটা হচ্ছে ব্র্যাকেটটা, হ্যাঁ, হচ্ছে ব্র্যাক সিও। তো আপনি এইভাবে করে নিতে পারেন এই সাইটটাতে। আমি এটা জাস্ট একটা শখের বশে একটা এডু সাইট করার ইচ্ছা ছিল। তো সামহাও দেখলাম যেটা আছে, আমার এটা 9 এর আছে, এটা 6 এ ছিল। আচ্ছা, এটা আমার হচ্ছে যে 6 এ ছিল। একটু দেখি, যেহেতু এটা বাংলাদেশ রিলেটেড। আমার এখানে টার্গেট ছিল আলাদা। আমি এই টার্গেট প্ল্যানটা পরে শেয়ার করব।
গিটহাব, তারপরে হচ্ছে এই যে এগুলো ওয়েব অ্যাপ বা ভার্সাল, এগুলো ওখানে লিঙ্ক হয়ে আছে। আমার যেহেতু সাইটেরই নাই, অথরিটি নাই, সো সেইভাবে আর আসে নাই এখানে। এটা ফার্স্ট পেজে ছিল, পরবর্তীতে এটা আমার হচ্ছে যে হয়ে যায় ক্যালকুলেটর। ওকে, শ্রমিক করে এটা গিটহাব থেকে একটা করা, এটা ব্র্যাক ইউনিভার্সিটি নিজস্ব। ওকে, গিটহাব আমার এখানে নাই। সেকেন্ডে দেখি, এখানে দেখাচ্ছে না। এই যে এখানে চলে আসছে, এখানে আছে আমার। এখানে ধরছিলাম যে স্টেপস টুটা আমার, সেকেন্ড হচ্ছে যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি চলে আসছে। তো এখানে দেখেন যে আহ, মানে ফার্স্ট পেজে ছিল, সামহাও এটাকে গুগল আবার টেনে নিয়ে গেছে, মানে এটা ডাউন হয়ে গেছিল আমি যতটুকু দেখছিলাম লাস্ট। তো এটা যেহেতু এখানে আছে, আমার রিয়েলটা অনেক বেশি, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এটা নিয়ে। আমি জানিও না এটার এই অবস্থা। তো এটা কিন্তু একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। আমি কিভাবে এটা স্ট্র্যাটেজিটা বিল্ড করেছিলাম বাট কাজ করা হয় না, আপনাদের সাথে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করব। ওকে, আপনার এখানে আমরা যেমনটা আসছিলাম যে গুগল অটো সাজেস্ট, আমাদের এখানে নাই। ওকে, ক্যালকুলেটর ফর দিয়ে দিলে যা আসে আমরা জানি, অ্যাকাউন্টিং গুলো লিস্ট চলে আসবে। আপনারা এখানে দেখবেন, কিন্তু কাজ করবেন মানে আপনার রিস্ক নিয়ে কাজ করবেন চ্যাট জিপিটিতে, সে আপনাকে বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবে। এখানে ক্যালকুলেটর ফর রাইটিং টাইপ এটা আছে, যেগুলো আপনি হচ্ছে যে পরবর্তীতে রিসার্চ করবেন যে লো কম্পিটিটিভ, ঠিক আছে। যেমন আমার এখানে ধরেন ব্র্যাক ইউ থেকে কিন্তু অনেক লো কম্পিটিটিভ এটা, ঠিক আছে, এটা অনেক লো। তো এখান থেকে আসবে, আর অ্যাজ ইউজুয়াল আমি এটা করেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে হাউ মাচ এক্স ক্যালকুলেটর, মানে হচ্ছে যে হাউ মাচ ড্যাশ 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 ক্যালকুলেটর, বা আপনি যদি ধরেন যে হাউ মাচ, আচ্ছা হাউ মাচ ক্যালকুলেটর, হাউ মাচ, এখন আপনি দিবেন হচ্ছে যে এইটা হাউ মাচ ক্যালকুলেটর লিখে আপনি এখানে দিবেন হাউ মাচ পার্সেন্টেজ ক্যালকুলেটর, কংক্রিট ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, এটা দিছে আফটার ট্যাক্স ক্যালকুলেটর। আমি যখন এখানে বসালাম, দেখেন আফটার, এখানে আছে আফটার ট্যাক্স ক্যালকুলেটর, হাউ মাচ অ্যানুয়াল লিভ ক্যালকুলেটর, এগুলো কিন্তু জোস কিছু ক্যালকুলেটর আইডিয়া, যেগুলো আপনি যদি ক্যালকুলেটর দেখেন, এটা আমি জানি না এটা কি অবস্থা। ওকে, আমরা যদি ট্রাফিক না গিয়ে আমরা আগে এটা দেখি। এখানে দেখাচ্ছে বিলো 100, হ্যাঁ, কিছু কোয়েশ্চেনও আছে। আচ্ছা, বাট এটা কিন্তু বিলো 100, আমার মনে হয় এটা আরো বেশি হবে। লিভ ক্যালকুলেটর আমরা যারা জব করি অফিসে, আমরা লিভ ক্যালকুলেটরটা কাউন্ট করি বেশি। আমার যেমন হচ্ছে বছরে ধরেন যে আমি যে লিভটা পাই, অলমোস্ট 20টা আর 22টা অ্যানুয়াল লিভ পাই আমি। তো সেখান থেকে আমার হচ্ছে 10টা জমা হয় আর 10টা আমি খরচ করতে পারি। আমি যদি 10টা খরচ না করি, সেক্ষেত্রে আমার সেখানে টাকাটা আমার অ্যাকাউন্টে ক্যাশ হয়, এবং আমি সর্বোচ্চ একসাথে 60টা পর্যন্ত, সরি 40টা পর্যন্ত জমা করতে পারবো। বাদ বাকিটা আমার কাউন্ট হবে না, সো আমি খরচ করে ফেলি। এবং আমার প্রতি বছর কিছু কিছু আমার 10টা থাকে না, আমার 5টা মতো থাকে। সো আমার এগুলো ডেইলি আর্নিং থেকে কিভাবে আমার এগুলো জমা হচ্ছে, বা এই বছর আমি কত ক্যাশ করতে পারবো, এই ধরনের থাকে। হলিডে এন্টারটেনমেন্ট, তারপরে অ্যানুয়াল লিভ ক্যালকুলেটর যদি দেখেন, এটা আছে। ওকে, আমি আশা করি এই এতটুকু আপনারা ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে যে হাউ মাচ এক্স ক্যালকুলেটর আমরা যেটা দেখছিলাম। ওকে, এটা তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে দেখবেন, এভাবে দেখবেন, দেখে দেখে আপনি ক্যালকুলেটরের জন্য আইডিয়া রেডি করবেন। আমি এটা বের করেছি, এটা হচ্ছে খুব সম্ভবত অ্যাডোবি ড্রিমওয়েভার দিয়ে তৈরি করা সিএমএসটা, বাট এটা অনেক পপুলার। আমরা যদি ক্যালকুলেটর স্যুপ দেখি, এখান থেকে আপনি ইউনিক যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলোর আপনি পাবেন। এটার ভিজিটর যদি আমরা দেখি,
ওকে, 7.2 মিলিয়ন। প্রধানত আপনার এগুলো হচ্ছে যে ফ্র্যাকশন ক্যালকুলেটর, ডেসিমাল ক্যালকুলেটর। আচ্ছা, এগুলো হচ্ছে খুবই পপুলার ক্যালকুলেটর, হ্যাঁ? তো এগুলোর বিষয়টা আছে, আমি আপনাদেরকে বলব না যে আপনারা এই ধরনের ক্যালকুলেটর নিয়ে আপনারা সাইট রেডি করেন। আপনারা সাইট রেডি করবেন কিছু লো কম্পিটিটিভ, নিশ রিলেভেন্ট, একই নিশের উপরে আপনি যেখানে ব্লগও দিতে পারবেন, আপনি যেখানে ক্যালকুলেটরও দিতে পারবেন, যেগুলো আপনার কাজ করবে, এবং এই ধরনের ক্যালকুলেটরগুলো আপনি মানে খুব ভালোভাবে আপনি মনিটাইজ করতে পারবেন। আমার যেমন সিজিপিএ নিয়ে সাইট ছিল, বাট আমি একটা ব্র্যাকেও ক্যালকুলেটর দিয়ে দিছি এখানে। এছাড়া আমার অন্যান্য যে ব্লগ পোস্টগুলো আছে সেগুলো থেকে আছে। তো আমার এখানে পুরোপুরি এখনো না, আমার মনে হয় এডুকেশন নিউজে কয়টা পোস্ট আছে, কয়েকটা 3-4টা আছে। ওকে, এটা জাস্ট চ্যাট জিপিটি দিয়ে লিখছি, আর কিচ্ছু না, এগুলো আর কিচ্ছু না। ওকে, আর এরপরে আসি। আসলে আমি কথা বলার সময় অনেক সময় খেই হারিয়ে ফেলি, এজন্য আমি একটু নোট করে নিয়ে দেন বসি। এছাড়া আপনি আনসার দ্য পাবলিক বা অলসো আস্ক এ ধরনের প্ল্যাটফর্মগুলো দেখতে পান, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেটর দিলে প্রচুর ক্যালকুলেটর আসবে। এছাড়া আপনি যেটা হবে যে আপনি রেডিট এবং নিশ ফোরামগুলো আছে, আপনি ফোরামগুলোতে গেলে ব্যবহারকারীদের প্রবলেম দেখতে পারবেন। তবে আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আমি এই দুটো সাজেস্ট করব। রেডিট আপনি আপনার যে ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছেন সেই নিশ ইজিলি পাবেন, কিন্তু নিশ ফোরামগুলোতে ক্যালকুলেটর আইডিয়া একটু মানে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে। সো এখানে আমি রেডিট নিয়ে আপনাদেরকে বলবো একটু ঘাটাঘাটি করতে, এটা অলওয়েজ সবাই করে। অ্যান্ড কিওয়ার্ড টোজ, যেমন আপনি ফ্রিতে উবার সাজেস্ট, মঙ্গল, স্লো ফুডস আছে, এশএফস যেমন আমি ফ্রিতে ইউজ করে দেখছি এখানে চেক করে। এছাড়া আপনি সেমরাস আছে, এখানে জাস্ট ক্যালকুলেটর লিখে যদি আপনারা সার্চ দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মানে কি পরিমাণে যে এখানে আছে তার ধারণা ছাড়া। জাস্ট যদি ক্যালকুলেটর দিলাম, আচ্ছা এখানে মনে হয় আমার আইডিয়া আছে। আচ্ছা, ক্যালকুলেটর দেখেন, এখানে মর্টগেজ ক্যালকুলেটর, এখানে জিপিএ, হ্যাঁ? জিপিএ ক্যালকুলেটরের স্ট্র্যাটেজিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আরো ডিটেইলস। আজকে যেহেতু আমি জাস্ট একটা ওভারঅল একটা বিষয় নিয়ে কথা বলছি। কম্পাউন্ড ইন্টারেস্ট লোন ক্যালকুলেটর, এটাও খুব ভালো চলে, কিন্তু এটা আসলে যদি আপনার ফাইন্যান্স থাকে তাহলে দেখেন এটা 100K এবং 40 আওয়ার্স, এটা অলওয়েজ মানে এখানে আপনাকে, আপনি যদি এটা লেখেন আপনাকে এখানে তো মানে সে অটো সাজেশন দিবে না। কারণ কি, এটা হচ্ছে ওয়াইএমওএল নিশ, মানে আপনার টাকা পয়সা রিলেটেড কথা বলতে হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর। তো বুঝতে পারছেন এখান থেকে এটা নার্ড ওয়ালেট ক্যালকুলেটর সাইট, এগুলো অনেক মানে নার্ড ওয়ালেট অনেক অথরিটেটিভ একটা সাইট। আপনি যদি ব্যাকলিঙ্ক ভালো পারেন দেন হচ্ছে যে আপনি এখানে আসবেন। আর অন্যথায় আপনার জন্য আমার মতো লো কম্পিটিটিভ নিশ নিয়ে আগাতে হবে। এখন কিছু লো কম্পিটিটিভ নিশ বা ক্যালকুলেটরের আইডিয়া দেই আমি যেগুলো নিয়ে কাজ করছি, যেমন ফ্রিল্যান্স রেট ক্যালকুলেটর, বাই কান্ট্রি অথবা স্কিল দিয়ে আপনি করতে পারেন। স্লিপ শিডিউল ক্যালকুলেটর আছে, এটা হেলথ রিলেটেড, আপনি হেলথ রিলেটেড অনেক ধরনের ক্যালকুলেটর তৈরি করতে পারেন। যেমন ধরেন আপনি বিশেষ করে ফ্যাট লুজ বা ওমেন্স ফ্যাট লুজ, তুমি যদি ন্যারো নিশে যাই সেটা হচ্ছে যে মহিলাদের বেলি ফ্যাট লুজ, এটা নিয়ে ক্যালকুলেট করতে পারেন যে কতটুকু হইলো, কিভাবে হইলো। আপনার চ্যাটজিপিটি আছে, আপনি বললে সে দিয়ে দিবে। এছাড়া লোকাল ট্যাক্স ক্যালকুলেটর, ট্যাক্স একটা হচ্ছে মানে লোকজন সাধারণত বার্ডেন মনে করে। আমরা যেমন প্রতি বছর ট্যাক্স দিই, আমাদের ধরা যায় যে কত টাকা ট্যাক্স আসছে, কত টাকা রিবেট পাবো, কিভাবে করে ট্যাক্সটা কমানো যায়। আমি সবসময় প্রতি বছর আমরা এগুলো নিয়ে মানে একটা টেনশনের মধ্যে থাকি। তারপরে হচ্ছে আবার ধরেন যে লয়ার ধরতে হয়, লয়ারের সাথে কথা বলতে হয়। সো এই ক্যালকুলেটরগুলো যদি নিজে করা যায় সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। আরওআই ক্যালকুলেটর ফর স্মল বিজনেস, বিশেষ করে সাসের জন্য এখন আরওআই ক্যালকুলেটরগুলো ভালো চলে, এটা আপনি দেখতে পারেন। ক্রিপ্টো ট্যাক্স ক্যালকুলেটর, ক্রিপ্টো নিয়ে যারা কাজ করে তারা এগুলো বেশি ঘাটাঘাটি করে, যেমন নিউ কান্ট্রি অথবা মানে যে কান্ট্রিতে নতুন ক্রিপ্টো, যেমন হঠাৎ করে বাংলাদেশে নতুনভাবে ধরেন বৈধ করা হয়েছে ক্রিপ্টো। সো আমাদের এখানে অনেক ধরনের ইউসেজ আছে। এখন আমরা কি করছি যে ইউএসএ তে বা ওই দেশে যেভাবে চলে সেইভাবে আমরা কাজগুলো করার ট্রাই করি ক্রিপ্টোতে। অলমোস্ট সবারই বাইন্যান্সের অ্যাকাউন্ট আছে। সাস্টেনেবিলিটি ফুটপ্রিন্ট, এটা হচ্ছে যে সাস্টেনেবিলিটি নিয়ে মানে প্রচুর কাজ করার সুযোগ আছে। এছাড়া সাবস্ক্রিপশন কস্ট স্প্লিট ক্যালকুলেটর, যেমন নেটফ্লিক্স, স্পটিফাই এগুলো নিয়ে করতে পারেন। গেম রিলেটেড ক্যালকুলেটর, যেমন আপনি পোকেমনের জন্য অনেক করতে পারেন, মানে এটা হচ্ছে যে পোকেমন, ফ্রি ফায়ার, এগুলো বিসি কয়েন, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ক্যালকুলেটর আপনারা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু ব্রেন স্টর্ম করতে হবে, চ্যাট জিপিটিতে যাইতে হবে এবং আপনার যে বিষয়টা আছে বা আপনার যে নিশটা আছে সেটা তাকে দিতে হবে। এক্ষেত্রে আপনি অনেক ধরনের পেয়ে যাবেন। তবে বেশি চলে হেলথ রিলেটেড বেশি, টাকা পয়সা রিলেটেড বেশি এগুলো চলে। তো হোপফুলি এতটুকু আমরা পেয়েছি। এখন একটা এসইও স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলব। তো এসইও স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা কথা বলি,
আমাদের অন পেজ ইস্যুতে কি থাকবে? ক্যালকুলেটরের টাইটেলটা একটা ফ্রিল্যান্সার রেট ক্যালকুলেটর ধরেন, ক্যালকুলেটর ইউর আওয়ারলি রেট ইনস্ট্যান্টলি এই ধরনের একটা হচ্ছে টাইটেল থাকবে। খুব বেশি ক্যাচি না। মানে এটা কিন্তু ধরেন যে এমন না যে তুমি এখনই ক্যালকুলেট করো এটা সেটা হবে যাবে। বাট আপনি ইনস্ট্যান্টলি আপনার ক্যালকুলেট আওয়ারলি রেটটা দেখতে পারবেন। আপনার ইউআরএল স্ট্রাকচার যেটা হবে আমরা জানি যে অবশ্যই টাইটেলের সমান কখনোই আপনি ইউআরএল স্ট্রাকচার করবেন না। ইউআরএল স্ট্রাকচারে শুধুমাত্র অর্থবোধক কিছু শব্দ ব্যবহার করবেন যা আপনার মেইন কিওয়ার্ড মেইন নিশকে টার্গেট করে। যদি আপনার স্কিমা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে টাইপ ক্যালকুলেটর স্কিমা করবেন। এটা আপনাদেরকে অবশ্যই যারা স্কিমা ভালো জানেন তারা জানেন যে এই টাইপটাকে ক্যালকুলেটর বানাতে হবে, দেন আপনি ভালো করবেন। ইনক্লুড 300 ওয়ার্ড এক্সপ্লানেশন, অর্থাৎ আমি যেমনটা দেখিয়েছিলাম এখানে যে কিভাবে কাজ করে, কে ব্যবহার করবে, কার জন্য উপযুক্ত, এটা কোনো এজ রেস্ট্রিকশন থাকলে সেটা উল্লেখ করতে হবে, কোন কোন বিষয়ে আপনি এখানে পাবেন, কোন কোন বিষয়ে পাবেন না সেগুলো আপনি হচ্ছে এফিকিউ সেকশনে দেখতে পারবেন। এটা হচ্ছে যে এফিকিউ সেকশনে অবশ্যই একটা স্কিমা ব্যবহার করতে হবে। যদিও আমার এই যে সাইটগুলো দেখেছি এগুলোতে আমার এফিকিউ স্কিমা ব্যবহার করা নাই। আচ্ছা দেখি এটার আমার টোটালের কি অবস্থা, যেহেতু দেখলামই আমি এই সাইটটা অনেকদিন ধরে দেখি না, আমার অনেকগুলো সাইট আছে আমার, মানে ওয়ান.কম থেকে 88 সেন্টে মনে হয়, মানে 88 সেন্টে আমি বেশ কিছু নিয়েছি। আচ্ছা এখানে টোটালি কম দেখাচ্ছে। ওকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকেও কিছু আসছিল মনে হয়। ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটি সিজিপিএ ক্যালকুলেটর। ওকে, হাউ টু চেক ইউর ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিতে যারা পড়ে তাদের জন্য আছে। এগুলো আছে, এগুলো অনেক পিছনে, যেগুলো নিয়ে কাজ করা হয়নি আর কি, কাজ করলে এগুলো চলে আসতো। ওকে, আমরা আমাদের মেইন জায়গায় ফিরি। অফ পেজে কি করবেন? অ্যান্সার কোরা এবং রেডিট। আমি রেডিটে আপনাকে বলেছিলাম যে ইউজারের যে নিড রিলেটেড আছে, নিশ রিলেটেড নিড, সেখানে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। আর লিঙ্ক দেওয়া অনেক রিস্কি, বাট আপনাকে বুঝতে হবে কখন কিভাবে লিঙ্ক দিবেন। আর আপনি চাইলে টুলগুলোকে সাবমিট করতে পারেন, যেমন প্রোডাক্ট হান্টে, হ্যাকার নিউজে। প্রোডাক্ট হান্টে আমার একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড জেনারেটর টুল, এবং সেটা এক্সপোর্ট করা যায় এই ধরনের, এটা একটা প্লাগইন ছিল। এরকম একটা সাইট আমার লিস্টেড ছিল। হ্যাকার নিউজ আছে, টুলিফাই আছে, সাস হাব আছে। মাইক্রো ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন করতে পারেন, অথবা আপনি মানে এটা আসলে আমার লেখার জন্য লিখছি। নর্মালি এই ধরনের সাইটের জন্য কোলাবোরেশনের কোনো ইস্যু নেই, তবে আপনি আপনার ফেসবুক ওয়ালে, সোশ্যাল মিডিয়া, টিকটকে এই ধরনের আপনি করতে পারেন। আপনি কোলাবোরেশন না করলেও নিজে নিজে করতে পারেন। ব্যাকলিংকের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে? আপনি আউটরিচ করতে পারেন, হ্যাভেলটা ফ্রি টুল অন এক্স। আপনি নিজের জন্যও করতে পারেন, আপনি আরেকজনের জন্যও করতে পারেন। ঠিক আছে? আরেকজনের নিশটাকে ইনরিচ করার জন্য আপনি করতে পারেন। হয়তোবা সে টেকনিক্যাল না, সে বা জানে না বা সে বোঝে না, বাট সে যখন দেখবে যে আপনি ইউজারের ইন্টারাকশন বাড়ানোর জন্য, ক্লিক বাড়ানোর জন্য, ইউজারের ওই পেজকে মানে ওই পেজে যে ইউজার অনেকক্ষণ থাকবে তার জন্য আপনার কিন্তু টুল থাকলে বা এই ধরনের কোনো টুল বা ক্যালকুলেটর থাকলে সেখানে ইউজার এঙ্গেজমেন্ট বাড়ে, ক্লিক বাড়ে। সো এগুলো সাইটের জন্য অবশ্যই একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। এছাড়া গেস্ট পোস্ট অন নিশ ব্লগ, নিশ ব্লগের জন্য গেস্ট পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন রিলেটেড ব্লগ টুলসে। এছাড়া আপনি স্টার্টআপ ডিরেক্টরিগুলো, তারপর ডেভেলপার টুল ডিরেক্টরিগুলোতে আপনি সাবমিট করতে পারেন। তো আজকে এটা মোটামুটি গেল। এখন আমরা আসি যে আপনার ট্রাফিকের কৌশল কি হইতে পারে। অর্গানিক এসইও অ্যাজ ইউজুয়াল, যেটা আমার এখন আসছে, আমি এখানে কিছুই করি নাই, কোথাও শেয়ার করি নাই। আপনার যদি ক্যালকুলেটর হয় আপনার বেডরুম রিলেটেড ফ্যান্সি কিছু, বা আমরা জানি পিন্টারেস্ট হচ্ছে যে বেশিরভাগ মহিলাদের সেই রিলেটেড কিছু হয়, তারা আবার টাকা পয়সা বেশি পছন্দ করে। সো আপনি ইনফোগ্রাফিক দিয়ে করতে পারেন। ইউটিউব শর্টে আমি করেছি, ইউটিউব শর্টে আমি বেশ কিছু ভিউ পেয়েছি, কারণ টাকা পয়সা ইউটিউবে মানুষ বেশি খোঁজে যে কীভাবে তারা সেভ করবে, কীভাবে তাদের ব্যাংকের যে লোন আছে সেটা শোধ করবে, কীভাবে সে মানে তার অনেকগুলো লোন আছে কিভাবে দ্রুত শোধ করবে, এগুলো নিয়ে কাজ করে। এছাড়া আপনি ফেসবুক গ্রুপে করতে পারেন, লিঙ্কডইনেও আপনি নিজ পোস্টিং করতে পারেন। তবে লিঙ্কডইনে আপনি যদি ধরেন আপনার যদি 100+ কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার পোস্টগুলো কিন্তু গুগলে ইন্ডেক্সড হয়। এছাড়া আপনি আরও কিছু উপায় আছে, যেমন আপনি মিডিয়ামে করতে পারেন। মিডিয়াম একটা ভালো সোর্স দিতে পারে আপনার জন্য। তো আমরা এখানে একটা ক্যালকুলেটর সাইটের জন্য টোটাল যে প্ল্যানিংটা আছে, মোটামুটি আমরা প্ল্যানিংটা এখান থেকে চেক করে দেখলাম যে আসলে আমরা কি কি করব। আজকে আমি টুল বানাচ্ছি না, আজকে জাস্ট আমরা ক্যালকুলেটর সাইটের একটা ওভারভিউ, যে কিভাবে কাজ করলে আমার ক্যালকুলেটর সাইটগুলো ভালো কাজ করবে সেটা দেখছি। পাশাপাশি আমরা এখান থেকে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে কাজ করা উচিত। সেক্ষেত্রে আপনার হয় নিজের সাইটের জন্য কাজ করতে হবে,
মানে এখন যে রানিং সাইট আছে সেগুলোতে এঙ্গেজমেন্ট বাড়াবেন, সেই পোস্টের জন্য এঙ্গেজমেন্ট বাড়াবেন। এমনকি আপনি পোস্টের লিঙ্ক ধরে আপনি গ্রকে দিবেন। গ্রকের জন্য সুবিধা হচ্ছে যে সে আপনার এটা পড়তে পারে। তো ওই পোস্টে সে পড়বে এবং সেখান থেকে আপনাকে দিবে। আর আপনার যদি ChatGPT প্লাস থাকে তাহলে তো হয়ে গেল, সে অনলাইন ব্রাউজ করতে পারে। সেই সাইটের জন্য সে ইন্টারেক্টিভ যা দরকার সেই বিষয়গুলো সে দেখবে এবং সেখান থেকে আপনাকে সাজেস্ট করবে যে কি কি থাকবেন এবং কিভাবে টুল বানাবেন। আমরা এজ ক্যালকুলেটর বানানোর সময় দেখেছি, যদিও প্লাগইনের বিষয়ে আমাদের যখন বানাবো তখন আমাদের প্লাগইনে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমি এটা জাস্ট সিম্পলি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি প্লাগইনের যে স্ট্রাকচার আছে ইন্টারনাল সেটা। আর যখন ক্যালকুলেটর বা টুলস বানাবেন সবসময় নতুন নতুন চ্যাট ওপেন করবেন না। ধরেন আপনি একটা ক্যালকুলেটর এখানে বানানো শুরু করেছেন, এর সব কাজ আপনি এখানেই শেষ করবেন এবং যখন ক্যালকুলেটরটা ফাইনাল হবে তারপরে তাকে বলবেন একটা ব্লগ পোস্ট লিখে দিতে এবং সেই ব্লগ পোস্টে কি কি ধরনের বিষয় থাকবে সেগুলো। আর যখন ক্যালকুলেটর বানাবেন সেই ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনার কম্পিটিটরদেরকে খেয়াল রাখবেন। একই ক্যালকুলেটর সাধারণত একই হবে কিন্তু দেখা যায় যে কিছু অপশনের কম বেশি থাকে। ধরেন আপনাকে বেসিক ৩ টা অপশন দিচ্ছে যে এই ৩ টা চেক করবেন, কিন্তু অন্যান্য আপনার কম্পিটিটর আরো ৪-৫ টা বেশি দিচ্ছে, যেগুলো আপনার ওই রেজাল্টটাকে আরো বেশি অ্যাকুরেট করতে হেল্প করে। সো আপনাকে যদি আপনার ২-৩ টা কম্পিটিটরকে আপনি যদি করেন, সেক্ষেত্রে মানে একটু অবজার্ভ করেন। এটা খুব বেশি সময় লাগবে না একটা ক্যালকুলেটরের জন্য। আপনি জাস্ট দেখবেন কোন কোন অপশনগুলো সে ক্যালকুলেট করেছে। এবং অবশ্যই এই যে টুলসগুলো আছে, এই টুলসগুলো শেষে আপনি দেখবেন যে হাউ উই ক্যালকুলেট এরকম একটা অপশন রাখবেন, ঠিক আছে? যেমন এখানে এটা পিপিআই ক্যালকুলেটর আছে, এখানে দেখেন তারা কিন্তু বলে দিচ্ছে, আপনি কিন্তু এটা দেখতে পারেন, এটা কিন্তু মানে সেই রকম চলে বর্তমানে। ধরেন যে গেমিং ডিসপ্লে, মোবাইল থেকে শুরু করে আপনার টিভি, মানে সবাই এটা টুকটাক ইউজ করে। এটা যদি আমরা দেখি, শুধুমাত্র এই ব্লগ পোস্টের ট্রাফিকটা যদি আমরা দেখি, ওকে, এটা হচ্ছে 25.8K, ইভেন এটা আরো বাড়তেছে। পিপিআই ক্যালকুলেটর, পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল ডেনসিটি, এগুলো দেখছেন আপনি। তো মানে আশা করছি আপনাকে আমি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। সবগুলোই হচ্ছে পজিশন 1-এ আছে, ইন্ডিয়াতে আছে, ইউনাইটেড স্টেটে দেখেন পিপিআই ক্যালকুলেটর মানে দেখেন ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ইউজ করে, ইউনাইটেড স্টেটে এগুলো এগুলো নিয়ে বেশি কনসার্ন থাকে। তো এখানে আছে। তো এগুলো আপনার কম্পিটিটরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে মিরর এই বিষয়টা আছে, এটা হচ্ছে আমার এর আগে যে আমরা ক্লাস করেছিলাম সেটাও আছে। আমি এটা এই ডায়াগ্রামগুলো আপনাদের সাথে এইটার লিঙ্কটা শেয়ার করে দিব। সো ও যেন আপনাদের এখানে অ্যাক্সেস থাকে এবং আপনারা বুঝতে পারেন যে এখানে কি কি আছে বা পরবর্তীতে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।